আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর কে শাহাদাত ভাই 177 এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এমনকি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর কে শাহাদাত ভাই 177 এই ইউটিউব চ্যানেলের মধ্যে সব সময় আপনাদের প্রয়োজনীয় যে সকল আমলগুলা এবং বিভিন্ন রোগের কথাও বলা হবে ইনশাআল্লাহ। এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি সমস্যাগুলোর কথা জানাবেন। অবশ্যই ওই সমস্যা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করে। সম্মানিত ভিউয়ার্স, আজকে তাহলে কথা বলবো যেটা নিয়ে, বাসর রাত নিয়ে। বাসর রাত কিভাবে করলে রাসূলের সুন্নাহ মোতাবেক হবে, কোরআনের বিধিবিধান, কোরআনের আইন অনুযায়ী হবে, কোরআনের হুকুমাহ অনুযায়ী হবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে বাসর রাত নিয়ে যেহেতু কথা বলবো, আমি যেই সকল কথা বলবো মন দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথম বাসর ঘরে যাওয়ার আগে দরজায় নক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পরেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরবর্তীতে স্ত্রীর পাশে গিয়ে বসবেন। বসার পরে স্ত্রীর মাথার মধ্যে হাত দিয়ে একটি দোয়া পড়বেন। স্ত্রীর মাথার মধ্যে হাত দিয়ে একটি দোয়া পড়বেন। ওই দোয়াটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই ভিডিও লং হয়ে যাবে, এই কারণে দিচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দোয়াটা অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তীতে দোয়াটা পড়ার পরে আপনারা দুইজনে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এটা বিয়ের নামাজ না, বা এটা ফরজ নামাজ না, বা পড়তেই হবে এমন কিছু না। এটা হচ্ছে নফল, পড়লে সওয়াব হবে। যেমন নতুন বিয়ে করছেন, আল্লাহর ইবাদত দিয়েই বাসর রাতটা শুরু করেন, দাম্পত্য জীবনটা শুরু করেন আল্লাহর ইবাদত দিয়েই। এর জন্য নামাজটা পড়ার চেষ্টা করবেন, না পড়লে কোনো সমস্যা নাই। স্বামী এবং স্ত্রী দুইজনেই ওযু করে স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। দুইজনে জামাতের সহিত নামাজ পড়বেন। নামাজটা আদায় করার পরে দুইজনে আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা একটা ফরজ কাজ, আলহামদুলিল্লাহ একটা ফরজ বিধান মানতে পারছি তোমার, আলহামদুলিল্লাহ আমরা একজন আরেকজনের সাথে আলহামদুলিল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ তুমি আমাদের দাম্পত্য জীবনকে তোমার কোরআনের আইন অনুযায়ী, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন বলেন সবাই। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমিন বলবেন। এখন পরবর্তীতে আপনারা ওইখান থেকে যে যার মতো করে দোয়া করবেন। দোয়ার পরে খাটের মধ্যে বসে একজন আরেকজনের সাথে কথা বলবেন, সুখ দুঃখের গল্প করবেন। তাহলে আজকে এ পর্যন্ত আপনাদের জন্য কথাগুলা রইলো। এমনকি যে নিয়মে বলছি ওই নিয়মগুলা, ওই টিপস গুলা ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন। অবশ্যই যারা এখনো শাহাদাত বা আর কে শাহাদাত বাই 177 এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এমনকি ভিডিওটা শেয়ার করে দিন, অন্য ভাই যেন এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।